তো আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব থিওরেমস অন লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো লাপ্লাস ট্রান্সফর্ম আমরা গত লেকচারে যেটা করেছিলাম যে ইউজিং ডেফিনেশন দিয়ে মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে লাপ্লাস ট্রান্সফর্ম করা যায়, যেটা ছিল এই যে এই ফর্মুলাটা দিয়ে। তো এরপর আমরা দেখলাম যে কিছু যে এই টেবিলটার উপর বেস করে আমরা কিছু টেকনিকের মাধ্যমে এই টেবিলটার যে ফর্মুলাগুলো সেগুলো ইউজ করে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারি, বাট এতটুকু কিন্তু এনাফ না। ওকে, সো এখন কিছু ম্যাথে একটু কমপ্লিকেটেড হয়ে গেলে সো শুধুমাত্র এই ফর্মুলাগুলো দিয়েই লাপ্লাস ট্রান্সফর্ম বের করা পসিবল না। সো তখন আমাদের চলে আসবে কিছু থিওরেম আর কি। তো আজকে মূলত আমরা তিনটা থিওরেম পড়ব: ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম, সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম, এবং আরো এক্সট্রা ছোটখাটো কয়েকটা থিওরেম পড়বো আর কি। তো তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যে থিওরেমটাতে শুরু করবো সেটাকে বলা হয় ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। ওকে, তো ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমটা কখন আমি অ্যাপ্লাই করব? তো আমি তখনই অ্যাপ্লাই করব যদি ম্যাথগুলো দেখতে এরকম হয়। So, আমি কিছু স্যাম্পল ম্যাথ দেখাই। সো এইটা হচ্ছে একটা ম্যাথ যেটা ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে করা যাবে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। সো এইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকবে। তো দেখো আমাদের এইটা হচ্ছে একটা ফাংশন, এইটা হচ্ছে একটা ফাংশন। যেমন পরেরটাই যাও। সো এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। সো দেখো দুইটা করে ফাংশন, সো কনস্ট্যান্টটাকে আমরা ইগনোর করতেছি। সো এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। সো এইটুকু একটা ফাংশন, এইটুকু একটা ফাংশন। এখন এখানে এইগুলোর মধ্যে কমন ব্যাপারটা কি? কমন ব্যাপারটা হচ্ছে যে দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকবে, এদের মধ্যে একটা হবে এক্সপোনেনশিয়াল। ওকে, ই টু দি পাওয়ার সামথিং টাইপ আর কি। সো যদি এরকম হয় মানে আমাদের একটা হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং টাইপ, আর একটা হবে যে কোনো একটা ফাংশন যেটা লাপ্লাস ট্রান্সফর্ম তুমি অলরেডি জানো। তো এরকম টাইপ যদি ফরম্যাটে থাকে তখনই তুমি ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবে। সো আমাদের এই উপরের যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। তো থিওরেমটা কি কি বলতেছে যে তোমার যদি একটা ই টু দি পাওয়ার এটি থাকে আর একটা ফাংশন থাকে, এইটার লাপ্লাস ট্রান্সফর্ম যদি বের করতে হয় তুমি যে কাজটা করবা, এই যে গ্রিন কালারের যে ফাংশনটা, এই গ্রিন কালারের ফাংশনটা লাপ্লাস ট্রান্সফর্ম আগে থেকেই বের করে রাখতে হবে। সেটা ধরো ক্যাপিটাল এফ অফ এস। সো তোমার ফাইনাল আনসারটা হবে এফ অফ এস মাইনাস এ, মানে এস কে তুমি এস মাইনাস এ দিয়ে রিপ্লেস করে দিবা। ওকে, তো আমি একটা ম্যাথ যদি করি তাহলে বুঝে যাবো আর কি। ওকে, তো আমি এখানে আবার আসবো, আগে একটা ম্যাথ করি। তো দেখো আবারও বলতেছি দুইটা ফাংশন থাকবে, একটা হবে এক্সপোনেনশিয়াল আরেকটা হচ্ছে অর্ডিনারি ফাংশন। সো অর্ডিনারি ফাংশন যেটা, সেইটার লাপ্লাস ট্রান্সফর্ম আগে আমি বের করে ফেলবো। সো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ অর্ডিনারি ফাংশনটা কি টি কিউব। ওকে, এখন যদি আমি একটু টেবিলটা দেখি যে টি কিউবের লাপ্লাস ট্রান্সফর্মটা কত। সো টি কিউবের লাপ্লাস ট্রান্সফর্ম হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই s টু দ্য পাওয়ার 4। ওকে, তো তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই s টু দ্য পাওয়ার 4, দ্যাট ইজ 6/s টু দ্য পাওয়ার 4। ওকে, এখন তুমি যেহেতু এতটুকু লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারছো, এখন তুমি চাইলেই এই টি কিউবের সাথে একটা ই টু দি পাওয়ার এটি মাল্টিপ্লাই করে দিতে পারো। এখন এই টোটালটা লাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? টোটালটা লাপ্লাস ট্রান্সফর্ম হবে এই ই টু দি পাওয়ার পোর্শনটা বাদ দিয়ে যতটুকু ছিল সেটুকু লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এইটা। ওকে, আর আমাদের এ এর ভ্যালু কত? আমাদের এ এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এসটাকে রিপ্লেস করতে হবে s-5 দিয়ে। ওকে, তাহলে আমাদের আনসারটা কি আসবে? 6/s-5 পাওয়ার 4, এটাই। ওকে, তো এই জিনিসটাই করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বলা হচ্ছে আসলে আমাদের এই যে আমি যেটা বের করছিলাম, ঠিক আছে, একটু আগে, সেটাই হচ্ছে আমাদের এফ অফ এস। আর এইটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে এফ অফ s-5। তো এটাই কিন্তু বলা হচ্ছে। তো আমাদের প্রিভিয়াস রেজাল্ট হচ্ছে এফ অফ এস, আর টোটাল আনসারটা হবে এফ অফ s-a। মানে আমরা এস এর জায়গায় s-a দিয়ে রিপ্লেস করে দিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? তো তোমাকে দেখতে হবে এর ভ্যালুটা কত, দেন ওই এস কে s-a দিয়ে রিপ্লেস করে দিব। এটা দ্যাটস ইট। ওকে, এই জিনিসটা কি ক্লিয়ার? যারা আছে এখানে একটু বলো তো আমাকে। জি স্যার। ওকে, এটা ক্লাসে করানো হয়েছে, সো আরেকবার আমরা একটু দেখলাম। এখন এখানে আরো কিছু প্রবলেম, আমরা এখানে অনেক প্রবলেম প্র্যাকটিস করবো ক্লাসে, যেহেতু অনেক সবগুলো করতে পারিনি আমরা। তো দেখো এখানে এই টাইপের মানে ফার্স্ট ট্রান্সলেশনে পড়লেই তুমি দেখবে একটা এক্সপোনেনশিয়াল থাকবে, মানে দুইটা ফাংশন থাকবে,
তাদের মধ্যে একটা হবে এক্সপোনেনশিয়াল। ওকে, এখন এক্সপোনেনশিয়াল পার্টটা বাদ দিলে আমার থাকে 5 sin 40। তো এইটার লাপ্লাসটাকে বের করতে হবে, তাহলে হবে 5 Laplace of sin 40। ওকে, তাহলে 5টা থাকলো। তো সাইন এটি এর লাপ্লাস ট্রান্সফর্ম হবে a/s² + a²। তাহলে যেটা হবে 4/s² + 4²। সেটা হচ্ছে 20/s² + 60। ওকে, এখন তুমি যে কাজটা করতে চাও, এইটুকুর সাথে একটা তুমি e⁻ ফাংশন দিতে চাও, e⁻³ এখন আমাকে একটু বলো তো, তাহলে a এর ভ্যালুটা কত? স্যার -3। -3। তাহলে আমাকে s কে রিপ্লেস করতে হবে s - -3, দ্যাট ইজ s+3 দিয়ে। ওকে, তাহলে ফাইনাল আনসারটা হবে প্রিভিয়াস যে রেজাল্ট আমরা পেলাম, সেই রেজাল্টে s কে s+3 দিয়ে রিপ্লেস করে দিব। আর এর ভ্যালু যদি শুধু 3 হইতো, তাহলে s - 3 দিয়ে রিপ্লেস করতাম। আর যখন যেহেতু এখানে -3, তাহলে s মাইনাস দ্যাট ইজ s+3 দিয়ে রিপ্লেস করতে হবে। সো এটা হবে আনসার। ওকে, সবাই ক্লিয়ার তাহলে? এটা খুবই সহজ আর কি। সো দুইটা ফাংশন থাকবে, একটা নর্মাল আর একটা এক্সপোনেনশিয়াল। নর্মালটার আমি লাপ্লাসটাকে করে যখন আমি e⁻ সহ করব, আমি এসটাকে s - a দিয়ে রিপ্লেস করবো, যেখানে এটা কি e⁻at এর কোএফিসিয়েন্ট আর কি। ওকে, তো যেমন আরো কিছু ম্যাথ করি, যেমন এইটাতে আমাদের এইটুকুর লাপ্লাসটাকে বের করতে হবে। ওকে, সো এইটুকুর লাপ্লাস আমি বের করি। সো লাপ্লাস অফ t+2 হোল স্কোয়ার। তো আমাকে স্কোয়ারটাকে ভাঙতে হবে, তাছাড়া তো উপায় নাই। তাহলে হবে t² + 2t+1। ওকে, তাহলে এখন লাপ্লাস অফ t² কত? তো লাপ্লাস অফ, t²+40 হতো না? আচ্ছা এটা কি, না এটা তো t+2, আর তো কিছু নাই, ভেতরে তো স্কোয়ার নেই, আছে? t+2 হোল স্কোয়ার মানে a² + 2ab + ও ও b² আচ্ছা করলে। আচ্ছা, সরি সরি, এটা তো t+1 না, সরি, আমি 1 দেখতেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম হওয়ার কথা, তাই না? আচ্ছা, আমি মনে হয় t+1 হোল স্কোয়ার লিখছিলাম। সো এরকম হবে। এখন দেখো তো, ল্যাপ্লাস অফ t² কত? ল্যাপ্লাস অফ t² হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল/s²। আচ্ছা, আমরা এটা ভেঙে লিখতে পারি, +2 লাপ্লাস অফ, সরি 2 না, 4 সামনে আসবে, প্লাস লাপ্লাস অফ 1। ওকে, সো এখানে আসবে 2 ফ্যাক্টোরিয়াল/s³ + 1/s² + 1/s। তাহলে ফাইনালি আসতেছে আমাদের 2/s³ + 4/s² + 1/s। ওকে, এখন আমাদের বের করতে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ t+2 হোল স্কোয়ার। এতটুকু তো জানি, তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে e⁻t। তাহলে এর ভ্যালু কত একটু বলো তো আমাকে। স্যার এর ভ্যালু 1। 1। তাহলে s কে রিপ্লেস করতে হবে s - 1 দিয়ে। ওকে, তাহলে s কে s - 1 দিয়ে রিপ্লেস করলে হবে 2/s - 1 হোল কিউব প্লাস 4/s - 1 হোল স্কোয়ার প্লাস 1/s - 1। দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, এই প্রবলেমের জন্য। স্যার ওইদিকে 4 হবে না? কোন দিকে 4 হবে? স্যার সূত্রটা ও ভাঙার আচ্ছা, পরে 4। স্যার। হ্যাঁ, তাহলে এখানে 4 দাও। হ্যাঁ, 4 দাও। তাহলে হবে 4/s। ওকে, এই আমি টেস্ট করতেছিলাম, তোমরা আসলে দেখতেছো কিনা মনোযোগ দিয়ে। ওকে, সো এখন ঠিক আছে। জি স্যার। ওকে, গুড। আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখো, এখানে দুইটা ফাংশন বলতে আমরা এই টোটালটাকে একটা ফাংশন চিন্তা করব, আর এটাকে একটা চিন্তা করব, ঠিক আছে? তাহলে আমরা লাপ্লাস অফ এইটুকু আগে বের করার চেষ্টা করি, 3 sin হাইপারবোলিক 2t -5 cos হাইপারবোলিক 2t। তাহলে আমরা সেপারেট করে নিই, তাহলে 3টার সামনে আসবে লাপ্লাস অফ sin হাইপারবোলিক 2t -5
লাপ্লাস অফ কস হাইপারবোলিক 2t। ওকে, তাহলে থ্রিটা থাকলো, তো সাইন হাইপারবোলিক এটি, এটা ফর্মুলা হচ্ছে যে a/s² - a²। তাহলে হবে 2/s² - 2² -5, আর কস হাইপারবোলিকের ফর্মুলা হবে s/s² - 2²। তাহলে ফাইনালে যেটা আসবে s²-4 হবে এলসিএম, উপরে হবে 6s, না 6s না, 6 - 5s। তো এইটুকু হচ্ছে আমাদের এই বড়টুকুর রেজাল্ট। এখন আমি এটার সাথে কম্বাইন করব, এটা যা আছে তাই। এটার সাথে হবে e⁻−t মাল্টিপ্লাই করা হবে। এখন বলো এর ভ্যালু কত? স্যার -1। এর ভ্যালু -1, তাহলে এস কে রিপ্লেস করতে হবে s+1 দিয়ে। সো s - a দিয়ে রিপ্লেস করবো, তাহলে s+1 দিয়ে রিপ্লেস করলে যেটা হবে 6 - 5 × s+1, s+1² -4, সো যেটা আসবে 1 - 5s, s+1² -4, এটা হবে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা স্যার, এইসব ম্যাথে যদি মানে সিম্পলিফিকেশন না করে ওই 6 - 5 × s+1 s+1 আমার মতে সমস্যা নাই আর কি, তো মার্কস দিয়ে দেওয়ার কথা। মানে এখন এটা ফ্যাকাল্টি ওয়াইজ ডিপেন্ড করে, এই জন্য আমি কিছু এখানে বলতে চাই না, বাট আমার মনে হয় না মানে প্রবলেম হবে। তো আমার ক্ষেত্রে আমি সমস্যা করবো না। ওকে, সো তারপরে দেখো এখানে এটা তো ট্রিভিয়াল জিনিস আর কি। So, এখানে লাপ্লাস অফ কস হাইপারবোলিক 2t এটা বের করতে হবে। এটা রিপিট হয়ে গেছে যদিও। তাহলে এটা হবে কত? s/s² - 2², দেন লাপ্লাস অফ e⁻40 cos হাইপারবোলিক 2t। এখন বলো তোমরাই এটার রেজাল্ট কি আসবে। এস কে কি দিয়ে রিপ্লেস করবো? স্যার s+4। s+4। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, মানে তাড়াহুড়ার সময় এই উপরে অনেকে রিপ্লেস করতে ভুলে যায়। তো রিপ্লেসমেন্ট মানে যত জায়গায় এস আছে সবগুলোকে উপরে নিচে সব জায়গায়, ঠিক আছে? তো এটা অনেকে ভুলে যায় আর কি। ধরো এই যে নিচে রিপ্লেস করবে, উপরেরটা এই যে এস রেখে দেয়, এটা খুবই কমন একটা মিস্টেক, ঠিক আছে? যেটা করলে কিন্তু হবে না। এটা হবে answer। তারপরে এইটাও করেই ফেলি যেহেতু আছে এখানে 3 sin 40 - cos 4t। এটা একবারে করি, দেখো থ্রিটা থাকলো, sin 40 এটার লাপ্লাস হবে 4/s² + 4² মাইনাস 4 থাকলো, cos 40 লাপ্লাস হবে s/s² + 4²। তাহলে ফাইনালি যেটা আসবে, সো s² + 16 নিচে হবে 12 - 4s। তাহলে লাপ্লাস অফ e⁻2t, একটা e⁻2t যদি নিয়ে আসি, তাহলে যেটা হবে এস কে এখন কি দিয়ে রিপ্লেস করবো বলো? স্যার এস কে কত দিয়ে? s-2। s-2, কারণ এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু -2 হলে আমরা s+2 দিয়ে রিপ্লেস করতাম। তো এখন হচ্ছে 12, 4 × s - 2। সো এই তো হয়ে গেল। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রান্সলেশন। এখানে আশা করি এর চেয়ে বেশি প্র্যাকটিস না করলেও চলবে, তোমাদের এখন সব পারার কথা আর কি। আচ্ছা, সো তারপরে আসো যে এটা হচ্ছে একটা থিওরাম, যেটাকে অনেকে ডেরিভেটিভ ফর্মুলা বলে অথবা t⁻n ফর্ম বলে আর কি। যেটাই হোক, এটার নাম কি সেটা জানা দরকার নেই, কারণ এটার ওরকম কোনো স্পেসিফিক নাম নাই। যেমন আগেরটাতে ধরো বইতে ট্রান্সলেশন থিওরাম বলে, এটার ওরকম টেক্সট বই কোনো স্পেসিফিক নাম নাই, জিনিসটা বুঝলেই হবে, ঠিক আছে? এখন জিনিসটার মোটিভেশন কি? তুমি অলরেডি ট্রান্সলেশন ফর্মুলা পড়ছো কি রকম, যে লাপ্লাস অফ দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে e⁻, আরেকটা যে কোনো ফাংশন হতে পারে, সমস্যা নেই। এখন এই ম্যাথটা কি ওই কোনো ফর্মুলা দিয়ে করা যায়, কোনো মেথডে পড়ে দেখো তো, আমাদের জানাশোনা না স্যার। পড়তেছে না। দেখো দুইটার মধ্যে কোনোটাই কিন্তু e⁻ সামথিং ফর্মে নাই। হ্যাঁ, চাইলে আনা যাবে, সাইনের একটা e⁻ ফর্ম আছে কমপ্লেক্স নাম্বারে ভেঙে, বাট ওই জটিলতায় আমরা যেতে চাচ্ছি না আর কি।
তো এখন এখন যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হচ্ছে যে দুইটা ফাংশনের মধ্যে একটা যদি টি টু দি পাওয়ার এন টাইপ হয়, মানে পলিনোমিয়াল টাইপ হয়, টি টু দি পাওয়ার এন টাইপ, তাহলে খুব সহজে করা যায়। তাহলে কি করতে হবে, ওই টি টু দি পাওয়ার এন বাদে যে পার্টটা, সবুজ যে ফাংশনটা, সেটার লাপ্লাসটা অলরেডি বের করে রাখবা তুমি। মনে করো অলরেডি বের করলাম আগের মতো, তো বের করার পর যখন তুমি টি টু দি পাওয়ার এন সহ করতে যাবা, ওই প্রিভিয়াস রেজাল্টটাকে এন বার ডেরিভেটিভ করে -1 পাওয়ার এন দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা সেরকম। আর এন এর ভ্যালু যখন 1 হবে, মানে টি ইন্টু এফ অফ টি যদি করতে চাও, তাহলে হবে -1 পাওয়ার 1, মানে শুধু মাইনাস, আর ডেরিভেটিভ হবে তখন একবার। ঠিক আছে, তার মানে টি এফ অফ টি হবে। So, এটাই বেশি গুরুত্বপূর্ণ। বাট এক্সাম হলে তুমি দুইটাই পাবা। এই যে তুমি যখন এই ফর্মুলা শিটটা বের করবা, এই যে এটাই হচ্ছে ট্রান্সলেশন থিওরাম। আর এই যে নিচের দিকে দেখো, এই যে টি টু দি পাওয়ার এন এফ অফ টি হবে -1 পাওয়ার এন, এন বার ডেরিভেটিভ এফ অফ এস। এখন এন এর ভ্যালু 1 টাই বেশি লাগে আর কি, তো তখন হবে মাইনাস ডেরিভেটিভ এফ অফ এস। তো আমি একটা ম্যাথ করি তাহলেই বুঝে যাবে আর কি। Okay? তো ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা দেখো, আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে টি টু দি পাওয়ার এন টাইপ, আর একটা হচ্ছে একটা অর্ডিনারি ফাংশন। সেই অর্ডিনারি ফাংশন যেটা, সেটাকে আগে আমি লাপ্লাস করে ফেলবো। সো লাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের অর্ডিনারি ফাংশন। তাহলে এইটা হবে, আমরা যে টেবিল দেখে করি, এটা হবে 2/s² প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 2/s² প্লাস 4। এখন লাপ্লাস অফ, যখন তুমি টি ইন্টু এফ অফ টি করবা, তো তখন নিয়মটা হচ্ছে প্রিভিয়াস যে রেজাল্টটা তুমি পাচ্ছ, এই প্রিভিয়াস রেজাল্টটাকে ডেরিভেটিভ করতে হবে কতবার, একবার। একবার কেন, কারণ এখানে টি টু দি পাওয়ার 1 আছে, তাহলে একটা মাইনাস দিবা, একবার ডেরিভেটিভ করবা ওই প্রিভিয়াস রেজাল্টকে। এখন ডেরিভেটিভটা অবশ্যই এস এর সাপেক্ষে হবে, কারণ অলরেডি ফাংশনটা এস এ চলে আসছে। এখন ডেরিভেটিভ যদি করি, -s² প্লাস 4, এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, তারপরে s² প্লাস 4 ইন্টু 2 এর ডেরিভেটিভ 0, -2 ইন্টু s² প্লাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 2s। তাহলে ফাইনালি যে আনসারটা আসবে 4s/s² প্লাস 4 হোল স্কোয়ার, এইটা আসবে। ওকে, এটা কি বুঝতে পারছো তোমরা? বলো তো একটু আমাকে। জি স্যার। Yes, sir. ওকে, গুড। এইভাবে করতে হবে। এরপরে ধরো আমরা আরেকটা ম্যাথে যাই, এখানেও আহ, আচ্ছা, এখানে আমরা আরেকটা ম্যাথ অ্যাড করে দিই। সেটা হচ্ছে, এটা তোমরা মানে পারবা, সমস্যা নেই। এটার সাথে আমরা এই ম্যাথটা অ্যাড করে দিই। ধরো এই ম্যাথটা যদি এইভাবে থাকে, তখন আমরা কি করব? দেখো আমাদের একটা টি আছে, এরপর দুইটা সাইন কজের ফাংশন আছে। এখন আমরা কি করব? এখন এইটুকুকে আগে ল্যাপ্লাস করতে হবে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t cos 5t। এখন কি করা যায় বলো? স্যার সাইন এ কস একটা বি সূত্রটা ফেলা যায়। রাইট, তো সাইন এ কস বির যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের এইটা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এগুলো একটু ই করে ফেলবো, আয়ত্ত করে ফেলবো আর কি। তাহলে একটা হাফ আনতে হবে, ভিতরে একটা 2 আনতে হবে। তাহলে যেটা আসবে আমাদের হাফ লাপ্লাস অফ, তো 2 সাইন এ কস বি, তাহলে হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি কত আসে? -3t। -3t। তাহলে যেটা আসবে হাফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 70। আর যেহেতু এটা সাইন ফাংশন, তো তোমরা অলরেডি জানো মনে হয় যে এই সাইন ফাংশনের মাইনাসটা সামনে আসে, আর কজের মাইনাস হয়ে গেলে কিন্তু সেটা সামনে আসে না। ঠিক আছে, সেটা প্লাস হয়ে যায়। তো আপাতত মাইনাসটা সামনে আনতে পারবো না, -sin 3t। ওকে, তাহলে দ্যাট ইজ, তাহলে হাফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 70 মাইনাস হাফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t। তাহলে হাফ
সো সাইন 70 হবে 7/s² + 49, এটা হবে 3/s² + 9। তো এখন আমাদের সাথে একটা টি কে আনতে হবে। তো টি কে আনার জন্য আমরা যেটা করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন কত ছিল, 2t 5t। তাহলে হবে আমাদের যেহেতু এইটুকু রেজাল্ট জানা আছে, তাহলে এইটুকুর যে রেজাল্ট সেটাকে ডেরিভেটিভ করতে হবে। মানে তুমি যতটুকুর সাথে টি আনবা তার প্রিভিয়াস রেজাল্টকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে হবে মাইনাস ডেরিভেটিভ অফ প্রিভিয়াস রেজাল্ট হচ্ছে যে 7/2s² + 49 মাইনাস এটা কত, 3/2s² + 9। এখন ডেরিভেটিভ করো, মাইনাস থাকলো, প্রথমটা ডেরিভেটিভ হচ্ছে s² + 49 হোল স্কোয়ার। আর আমি একবারে লিখে ফেলি আর কি, তোমরা পরে ভেরিফাই করে নিও। এখানে হবে এরকম, একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ফাইনাল আনসার যেটা আসবে আমার সেটা হচ্ছে যে এটা প্লাস হবে এখন, তাহলে 7s/s² + 49। আমার ভুলও হতে পারে ক্যালকুলেশন, যেহেতু শর্টকাট করলাম, বাট তোমরা চেক করে নিও একটু। ওকে, সো আশা করি ঠিক আছে, এরকমই হওয়ার কথা। ওকে, সবাই কি বুঝতে পারছো এটা ম্যাথটা? জি স্যার। স্যার। ওকে, সো এরপরে এখন এইটা এটা আমি একটু স্টার্ট দিয়ে রাখি, কারণ এই টাইপটা না ফাইনাল অনেকবার আসছে আর কি। এই যে তিনটা ফাংশন, তিন রকম, একটা টি, একটা e⁻, একটা হচ্ছে সাইন কস। এটা অনেক বেশি বেশি আসতে দেখা গেছে। এটা আমরা একটু করি আর কি। তো এটা করার জন্য দেখো আমরা কি করব, শুরুতে আমরা এই যে সাইন কস দিয়ে শুরু করবো আর কি, sin 3t। তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t। তাহলে এটা কত হবে, লেফট সাইডে লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t হচ্ছে যে 3/s² + 3² দ্যাট ইজ 9। ওকে, এখন তোমাকে যেটা করতে হবে, এই সাইনের সাথে তুমি e⁻−2t আনতে পারো, অথবা তুমি এই টিটা আনতে পারো। So, আমি টিটা নিয়ে আসতেছি আর কি। তাহলে এখন আমরা বের করবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি sin 3t, এটাকে বের করবো। তাহলে কি করতে হবে বলো তো, একটা টি নিয়ে আসলে কি করতে হবে, স্যার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ। মাইনাস দিয়ে একবার ডেরিভেটিভ আর কি। তাহলে মাইনাস ডেরিভেটিভ এরকম, তাহলে যেটা আসবে মাইনাস s² + 9 হোল স্কোয়ার। এখানে হচ্ছে s² + 9 ইন্টু 3 এর ডেরিভেটিভ 0, -3 × 2s। তাহলে ফাইনালি যেটা আসতেছে আমাদের 6s/s² + 9 হোল স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে যে এতটুকু রেজাল্ট। এখন এইটার সাথে তুমি নিয়ে আসবা একটা e⁻, তাহলে টি sin 3t ইন্টু e⁻−2t, এই টোটালটা এখন বের করতে হবে। এখন তুমি এইটুকু রেজাল্ট অলরেডি জানো, তাহলে একটা e⁻ যখন নিয়ে আসবা, যখন তুমি এইটুকু রেজাল্ট জানো, একটা e⁻ যখন নিয়ে আসো তখন কি করতে হয়, এসটাকে কি করতে হয়, এস মাইনাস s−a দিয়ে রিপ্লেস করতে হবে। এখন s−a, এখানে a এর ভ্যালু কত, কত দিয়ে রিপ্লেস করবো এখন, -2, s+2। তাহলে s+2 দিয়ে রিপ্লেস, তাহলে প্রিভিয়াস রেজাল্ট তুমি কিন্তু এইটাকে রিপ্লেস করবে, নট এইটাকে। কারণ তোমার এই যে আমি কিন্তু এখানে মার্ক করে দিছি আর কি, এই যে ব্লু কালারের আর কি। তো তোমার এইটুকুর যে রেজাল্ট সেটুকুকে তোমাকে মডিফাই করতে হবে। তো তাহলে যেটা আসবে, এই যে ইমিডিয়েটলি যেটা বের করছি, তাহলে 6 × s+2, +2 কেন, এর ভ্যালু মাইনাস যেহেতু, তাহলে s+2 দিয়ে রিপ্লেস করতে হবে।
ওকে, সো আমরা বের করলাম, সো এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি এরকম, সেটা হচ্ছে এইটা। এটাও ফাইনাল একবার আসছিল, সো এটাও আমি স্টার্ট দিয়ে রাখি। এখন সো আমি লাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমি আগে শুরু করব এইটুকু দিয়ে, মানে অর্ডিনারি যে ফাংশন সেটা দিয়ে, সাইন কস টাইপ কিছু থাকলে এখানে একটা ব্র্যাকেট হবে আর কি এক্সট্রা। তো তাহলে 2 সাইন হাইপারবোলিক 3t প্লাস 5 কস হাইপারবোলিক 4t। সো এইটার লাপ্লাস ট্রান্সফর্মটা আগে বের করি। তো এইটার লাপ্লাস ট্রান্সফর্ম হবে, তাহলে 2টা থাকলো, তো সাইন হাইপারবোলিক 3t, তো সাইন হাইপারবোলিকের রেজাল্ট হচ্ছে a বাই এস স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে হবে 3/s² - 9, s² - 3² প্লাস 5 ইন্টু, এখানে হবে 4/s² - 4² মানে 16। তো এইটুকু হয়ে গেল আর কি। তাহলে এখানে ফাইনালি যেটা আসবে s² মাইনাস, আচ্ছা এখানে দুইটা অ্যাড করা পসিবল না, সো যা আছে তাই থাক, 6/s² - 9 প্লাস 20/s² - 16। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এটার সাথে একটা টি নিয়ে আসবো, টি ইন্টু 2 সাইন হাইপারবোলিক 3t প্লাস 5 কস হাইপারবোলিক 4t। তো এরকম আমরা নিয়ে আসলাম। এখন এই একটা টি নিয়ে আসলে কি করতে হবে, মাইনাস ডেরিভেটিভ অফ প্রিভিয়াস রেজাল্ট, এইটা। তাহলে মাইনাস, আমি যদি প্রথমটাকে ডেরিভেটিভ করি তাহলে যেটা হবে s² - 9 হোল স্কোয়ার, তুমি u/v এর যে সূত্রটা সেটা দিবা, তাহলে হচ্ছে s² - 9 ইন্টু 6 এর ডেরিভেটিভ 0 মাইনাস 6 ইন্টু এটার ডেরিভেটিভ 2s, এখানে যেটা আসবে এই প্রথম পার্টটা না লিখলেও আমরা পারি 20 ইন্টু 2s, তাহলে ফাইনালি যেটা আসবে এখানে হচ্ছে 12s/এইটা প্লাস 40s/8। সো এইটুকু হচ্ছে আমাদের এটা ইন্টু টি। এখন আমরা ই টু দি পাওয়ার টার্মটা নিয়ে আসিনি আর কি। ওকে, এখন ফাইনালি আমরা যেটা করবো, ফাইনালি হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমরা বের করছি টি ইন্টু 2 কস সাইন হাইপারবোলিক 3t প্লাস 5 কস হাইপারবোলিক 4t। এইটুকুর সাথে একটা ই টু দি পাওয়ার 2t আনতে হবে এখন। তাহলে যখন ই টু দি পাওয়ার 2t আনবা, এই প্রিভিয়াস টুকু রেজাল্টে আমরা এস কে রিপ্লেস করব কত দিয়ে, s - s-2, তাহলে হবে 12 ইন্টু s-2, এখানে হবে s-2 হোল স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস ছিল, -9, এই টোটালটার উপর একটা স্কোয়ার ছিল আর কি। আর এখানে হবে 40 s-2, s-2 হোল স্কোয়ার মাইনাস 16। So এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, তো আমরা এই ম্যাথটা করে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ আর কি। এখন এরপরে যদি তোমার আরেকটু জিনিসটাকে অ্যাডভান্স করতে চাও, তাহলে যেটা হবে যে এরকম চারটা দিতে পারবে। তো চারটা দিলেও তোমাকে শুরু করতে হবে এইটুকু থেকে। ঠিক আছে, তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, তুমি শুরু করবা sin 2t ইন্টু sin 5t, এটা দিয়ে। তাহলে আমরা একটা হাফ আর একটা 2 নিয়ে আসি, যেহেতু প্রোডাক্ট থেকে সামেশন করতে হবে আগে। আচ্ছা, সো এখন এইটার ফর্মুলা দিতে হবে, তাহলে দুইটা সাইন যদি থাকে তোমাকে এই ফর্মুলা দিতে হবে, এই যে প্রথমটা।
টু সাইন এ সাইন বি হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ওকে, তাহলে এখানে যেটা আসবে কজ এ মাইনাস বি, তাহলে হবে -3t মাইনাস কজ এ প্লাস বি, তাহলে হবে 7t। ঠিক আছে, আর তোমরা ভালো করেই জানো যে এই যে কজের যে মাইনাস সেটা কিন্তু বাইরে আসে না। এই যে কজ -3 হচ্ছে শুধু কজ থিটা, তাহলে হবে cos 3t মাইনাস cos 7t। ওকে, তাহলে আসবে হাফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t মাইনাস হাফ লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 7t। তাহলে আসবে হাফ, এইটা হবে s/s² প্লাস 3² মানে 9 মাইনাস হাফ s/s² প্লাস 7² মানে 49। তো এতটুকু আমরা বুঝে গেলাম আর কি। এখন এইটুকুর সাথে আমরা টি কে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, টি কে মাল্টিপ্লাই করলে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টাইমস সাইন 2t ইন্টু সাইন 5t, তাহলে কেমন আসবে? তাহলে মাইনাস ডেরিভেটিভ অফ ডি বাই ডি এস হবে হাফ s/s² প্লাস 9 মাইনাস হাফ s/s² প্লাস 49। তাহলে মাইনাস হাফটা থাকলো, এখানে ডেরিভেটিভ হবে, তাহলে s² প্লাস 9 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের s² প্লাস 9 ইন্টু এস এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এস ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে 2s। এখানে ডেরিভেটিভ করলে সো এখানে যেটা আসবে s² প্লাস 49 হোল স্কোয়ার, সো s² প্লাস 49 ইন্টু এস এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এস ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে 2s। তাহলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে হাফ, মাইনাস দিয়ে গুণ করে দিলে s² মাইনাস 9 এরকম। আর এখানে যেটা আসবে, আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর তাহলে এখানে উম, এখানে মাইনাসটা যদি আমরা রাখি এখানে হবে 49 মাইনাস s²। তো আমাদের এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে আসলে প্লাস 1। ওকে, ওকে, সো আমরা এরকম রাখতে পারি আর কি। এখন ফাইনালি যেটা লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ই টু দি পাওয়ার কত ছিল, -3t সাইন 2t সাইন 5t। এখন বলো এস কে কত দিয়ে রিপ্লেস করবো? স্যার s+3। s+3, রাইট। তাহলে হচ্ছে হাফ s+3 হোল স্কোয়ার মাইনাস 9 s+3 হোল স্কোয়ার প্লাস 9, এই টোটালটার আবার স্কোয়ার প্লাস হাফ, এখানে হবে 49 মাইনাস s+3 হোল স্কোয়ার s+3 হোল স্কোয়ার প্লাস 49, এই টোটালটা স্কোয়ার। সো এইটা হচ্ছে আনসার। অ্যান্সারটা একটু বড় বাট স্টিল ওকে। এতটুকু বোঝা গেছে? সো এরপর আমি আরো দুইটা ম্যাথ রেখে দিছি, দুইটাই কস। এটাও তুমি হোমওয়ার্ক হিসেবে করবা। এই যে দুইটা কসকে একসাথে করার জন্য তুমি এই যে এই মাঝখানে ফর্মুলাটা ইউজ করবে। ওকে, আর এরপর হচ্ছে তোমার পরেরটা কি ছিল, একটা সাইন একটা কস। এটাও সিম্পল, এটা করার জন্য এই যে থার্ড ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আশা করি এই দুইটা তোমরা পারবা, আমি আর সময় নষ্ট করতেছি না। আর এগুলা খুব মানে ভালো করে শিখে নিবা আর কি, কারণ যেহেতু লাগবে। তো কোনগুলো মুখস্থ করতে আমি বলে দিব,
সো এইগুলো একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এই শীটের ফর্মুলাগুলো তো দেওয়াই থাকবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন হিসেবে আমরা ইউজ করতেছি, আর এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্মুলা। তো এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশনের মতো, মানে এই যে আমরা যেটা করলাম একটু আগে আর কি, এটার মতো এটার একটা অপোজিট ফর্মুলা আছে। অপোজিট ফর্মুলাটা কি, এটা আমি ক্লাসে করাইনি কারণ এখান থেকে এক্সামে আসবে না, ঠিক আছে। এক্সামে আসবে না, এক্সামে আসবে না। তো এটা এই ফর্মুলাটা তোমাদের দেওয়া থাকবে না এবং এটা থেকে কোশ্চেনও আসবে না। বাট আমরা একটু জিনিসটা পড়ি, মানে বোঝার চেষ্টা করি আর কি, যেহেতু এটা অনলাইন ক্লাস। তো দেখো আমরা অলরেডি শিখছি যে এফ অফ টি এর লাপ্লাস তুমি জানো, সাথে একটা যদি তুমি টি মাল্টিপ্লাই করো তাহলে কি করতে হবে, মাইনাস দিয়ে ডেরিভেটিভ। এখন টি মাল্টিপ্লাই না করে যদি তুমি ডিভাইড করো তাহলে এখানে ডেরিভেটিভের উল্টা কাজ করতে হবে। এখন এই ডেরিভেটিভের উল্টা কাজটা কি বলো তো? Integration. ইন্টিগ্রেশন। তো এখানে দেখো তাহলে ফর্মুলাটা অ্যাজ ইউজুয়াল এরকমই আসছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে আসছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা আর কি, ঠিক আছে। এই যে সেকেন্ড যেটা, এটা তোমার মনে রাখার দরকার নেই, আমি জিনিসটা দেখাবো যে এইভাবে ম্যাথ হয়, ঠিক আছে। বাট করে তুমি ভুলে যেতে পারো, সমস্যা নেই। তো দেখো তাহলে কি হবে, এফ অফ টি বাই টি হবে ইন্টিগ্রেশন, এই প্রিভিয়াস রেজাল্টকে ইন্টিগ্রেট করতে হবে আর কি, ঠিক আছে। এখন প্রিভিয়াস রেজাল্টকে ইন্টিগ্রেট করতে, প্রিভিয়াস রেজাল্ট ছিল এফ অফ এস, তাহলে এফ অফ এস কে ইন্টিগ্রেট করতে হবে এফ অফ এস ডিএস, লিমিট হবে এস থেকে ইনফিনিটি। এখন কথা হচ্ছে আমি কেন ইউ দিলাম, কারণ লিমিটের মধ্যেও এস আবার ভেতরেও এস, দুইটা কনফ্লিক্ট করতে পারে। এই জন্য যেহেতু ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটা আসলে ডামি ভেরিয়েবল, এখানে তুমি এস না দিয়ে এখানে ইউ দিতে পারো। একই জিনিস, কারণ ইন্টিগ্রেশন করে ফাইনালি ইউটা কিন্তু আর থাকবে না। ইউ না দিয়ে তুমি যদি এক্স দাও তাতেও চলবে, সমস্যা নেই। জিনিসটা মানে এই এস এর সাথে ওই ভেতরে এসে পার্থক্য তৈরি করার জন্য আমরা এরকম দিচ্ছি আর কি। ওকে, তো আমি একটা ম্যাথ করি, ছোট একটা ম্যাথ, যেমন এখানে দুইটা ম্যাথ আছে, আমি যে কোনো একটা করি আর কি। ধরো প্রথমটাই যদি করি, তো আমি কি করবো, আমি শুরুতেই যে এইটুকু দিয়ে শুরু করবো আর কি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টু টি, তাহলে এটা কি হবে, তাহলে হবে 2/s² প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 2/s² প্লাস 4। ওকে, হয়ে গেল। এখন এইটাকে আমরা নাম দিচ্ছি এফ অফ এস, ওকে, ক্যাপিটাল এফ অফ এস। এখন আমাদের ফাইনাল আনসারটা কি হবে, এই টোটালটা সাইন টু টি বাই টি, এইটা হবে একটা ইন্টিগ্রেশন এস থেকে ইনফিনিটি এফ অফ ইউ ডি ইউ, যেটা ফর্মুলা ছিল এই যে এখানে। ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এস থেকে ইনফিনিটি 2/u² প্লাস 4 ডি ইউ। এখানে এস দিয়েও লেখা যায়, তো এটা আসলে কনফ্লিক্ট তৈরি করে, এই জন্য এস দিয়ে লিখলাম না। এখন এই ইন্টিগ্রেশনটা করতে হবে, তোমরা কি এই ইন্টিগ্রেশনটা জানো? এটা করলে কত হয় জানা আছে তোমাদের? স্যার So টেন 1 ইনভার্স by এটা a স্যার। tan inverse. 1/a tan ইনভার্স এক্স বাই, জানো এটা? প্লাস সি হয়, সিটা দরকার নেই আপাতত। এটা জানো এটা? Yes, sir. 1/a tan ইনভার্স এক্স বাই। ওকে, তাহলে এখানে যেটা আসবে, এই টুটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এইটুকুর জন্য একটা ফর্মুলা করব, x² প্লাস a², তাহলে হবে 1/a tan ইনভার্স এক্স বাই a, আর লিমিট বসে যাবে। তো আমরা চাইলে এই টু আর এই টু ক্যান্সেল করে দিতে পারি। এখন যে লিমিট তুমি ইনফিনিটি বসাও, তো tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স s/2। tan ইনভার্স ইনফিনিটি মানে π/2 s/2। সো এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে প্রথম প্রবলেমের জন্য। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে, এখন যদি তুমি সেকেন্ডটাও করতে চাও, সেকেন্ডটাও আমরা চাইলে করতে পারবো, সমস্যা নেই। সেকেন্ডটাতে ম্যাথটা একটু কপি করে নিয়ে আসি।
সেকেন্ডটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা শুরু করবো এটা দিয়ে, আবারও sin 3t দিয়ে শুরু করবো। তাহলে যেটা হবে আমাদের 3/s² + 9। এরপর আমরা ক্যাপিটাল f(s) ধরে নিচ্ছি আর কি। তারপর আমরা বের করবো লাপ্লাস অফ, এখন আমাদের টার্গেট হচ্ছে এতটুকু আপাতত, e⁻ পার্টটা একদম লাস্টে করতে হয়। তাহলে sin 3t/t, তাহলে যেটা হবে এস থেকে ইনফিনিটি, এই যে এই একটু আগে যে ফাংশনটা পেলাম আমরা, মানে f(u)tu আর কি, এস থেকে ইনফিনিটি 3/u² + 3² du। 9 লিখি, সমস্যা নেই। এখানে 3টাকে আমরা সামনে আনতে পারি, du/u² + 3²। তাহলে যেটা হবে 1/a tan 1 এস x/a, দেন বসবে লিমিট। তো 3 এদিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে tan 1 ∞ -tan 1 s/3, তাহলে হচ্ছে π/2 -tan 1 s/3। সো এতটুকু পেয়ে গেলে এখন হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা নিতে হবে। তাহলে ফাইনালি যেটা বের করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t/t t⁻²t। এইটা করার জন্য কি করতে হবে, এস কে কত দিয়ে রিপ্লেস করতে হবে? স্যার s-2। s-2, তাহলে আনসার হবে π/2, আমি ব্লু কালারে লিখি, π/2 -tan 1 s-2/3। সো এটা হবে আনসার। ওকে, তো দুইটা ম্যাথ আমরা অযথা করলাম, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে না, যদিও সিলেবাসে নাই, এটা করানো হয় না। ওকে, সো এখন আমরা একটু 1 মিনিটের একটা ব্রেকে যাব, দেন আমি আসতেছি। ওকে, আমরা সেকেন্ড ট্রান্সলেশনের উপর শুরু করব। ওকে, আমি চলে আসলাম। তো আমরা এখন যেটা দিয়ে শুরু করব এটাকে বলা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। তো এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি লাগে একটু, মানে ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে একটু অ্যাডভান্স আর কি। এটার জন্য আমাদের কিছু প্রিপারেশন লাগবে। সেটা আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। এই লেকচারের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটা অনেক তোমাদের লাগবে আর কি। এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তো ইউনিট স্টেপ ফাংশনটা কি? ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে একটা ফাংশন। ওকে, কিরকম একটা ফাংশন? তো এটাকে লেখা হয় এইভাবে আর কি, এই যে u(t−a) এটি হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। এটি হচ্ছে ফাংশনের নাম আর কি। এখানে a এর একটা ভ্যালু থাকবে আর কি। ওকে, এর ভ্যালু 4 5 6 যা ইচ্ছা থাক। তো এটা হচ্ছে ফাংশনটা এরকম যে a এর আগ পর্যন্ত হচ্ছে 0, আর a এর পর থেকে হচ্ছে অলওয়েজ 1। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ইউনিট স্টেপ ফাংশন অফ u(t−3), এই ফাংশনটা মানে কি, এটা গ্রাফ আমি দেখতে চাই। তাহলে এটা গ্রাফ হবে এরকম, u(t−3) আছে, তার মানে এই হচ্ছে 1 2 3। তাহলে এই যে 3 মানে 3, এই 3 এর আগ পর্যন্ত ফাংশনটা হলো 0, আর 3 থেকে বা তারপরে হচ্ছে অলওয়েজ 1। 3 বা তারপর থেকে অলওয়েজ 1, 3-তে 1 এবং তারপরে সব সময় 1। এই এই টাইপের যে ফাংশনটা, এটাকে বলা হয় ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট কেন? ইউনিট মানে হচ্ছে 1, কারণ এই যে এখানে হচ্ছে 1 আছে। আর স্টেপ মানে কি? স্টেপ মানে তো বোঝায় সিঁড়ি, মানে এক স্টেপের সিঁড়ি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখো তুমি আসলে কিন্তু তাই, এখানে কিন্তু এটা এক স্টেপের সিঁড়ি বলতে পারো, ইউনিট স্টেপ ফাংশন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এখন তুমি যদি দাও u(t−5), তাহলে 5-এর পর থেকে অলওয়েজ 1, আর 5-এর আগে হচ্ছে অলওয়েজ 0, এবং 5-এও হচ্ছে 1। ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওই স্পেসিফিক পয়েন্টে 1, তার আগে অলওয়েজ 0। সো ব্যাপারটা ডেফিনেশনটা দেখো, এর সমান বা তারপরে অলওয়েজ 1, আর এর আগ পর্যন্ত হচ্ছে অলওয়েজ 0। আর যেহেতু আমরা টি হচ্ছে টাইম, টাইম তো আর নেগেটিভ হয় না, যে নেগেটিভ এক্সিস নিয়ে আমরা কাজ করতেছি না আসলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তাহলে ইউনিট স্টেপের ডেফিনেশনটা কি ক্লিয়ার তোমাদের? জি স্যার। Yes. ওকে,
সো এটা তারপর আমি একটু মানে ভিজুয়ালাইজ করে দেখাই দিই আর কি ডেসমসে আর কি। সো ব্যাপারটা হচ্ছে, জি স্যার। স্যার ওকে, সো তারপর তাহলে দেখো আমাদের ইউ অফ টি মাইনাস এটা হচ্ছে সবুজ কালার আমরা প্লট করতেছি। So আমরা এর ভ্যালু যখন জিরো নিচ্ছি, তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো ফাংশনটা দেখো, আমাদের জিরোতে হচ্ছে ওয়ান, জিরোর পরে সবসময় ওয়ান, আর আগে হচ্ছে চলে জিরো। এখন এর ভ্যালু যদি আমরা ওয়ান করে দিই, তার মানে যে ওয়ানে হচ্ছে, ওয়ানের পরে হচ্ছে অলওয়েজ ওয়ান, আর ওয়ানের আগে হচ্ছে অলওয়েজ জিরো। তো আমরা এই যে ইউ অফ টি মাইনাস এ, এর ভ্যালুটা যততে রাখবো ঠিক তততে একটা জাম্প ক্রিয়েট হবে। এর ভ্যালু যদি আমরা থ্রিতে রাখি, তাহলে দেখো ব্যাপারটা কিরকম দাঁড়াবে, যে থ্রি এর পর থেকে হচ্ছে ওয়ান, আর থ্রি এর আগে হচ্ছে জিরো, এবং থ্রিতে হচ্ছে ওয়ান। ঠিক আছে, মানে এই ভ্যালুটা হচ্ছে ওই পয়েন্টের উপরে থাকবে, এ পয়েন্টে, যেটা বাউন্ডারি আর কি, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, সেখানে সেখানে ভ্যালুটা ওয়ান হবে আর কি। ঠিক আছে, ব্যাপারটা সেরকম হয়। সো এটাকে বলা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। ওকে, এখন আমরা দেখবো যে একটা ইউনিট স্টেপ ফাংশনের সাথে অন্য একটা ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি হয়। ধরো আমাদের একটা ইউনিট স্টেপ ফাংশন আছে আর কি, ধরো এই যে এইটা। ঠিক আছে, এখানে এর ভ্যালুটা আমরা টু করে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউ অফ টি মাইনাস টু। ওকে, এটা হচ্ছে একটা ফাংশন আর কি। তো এই ইউ অফ টি মাইনাস টু এর সাথে আমরা অন্য একটা আমরা একটা নতুন একটা ফাংশন নিই, ধরো জি অফ টি। জি অফ টি হচ্ছে ধরো স্কোয়ার রুট অফ ধরো টি। তো এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। এটা হচ্ছে জি অফ টি। এখন তুমি যেটা করবা, যে জি অফ টি এর সাথে আমাদের যে ইউনিট স্টেপ ফাংশন যেটা ছিল এটাকে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটার একটা নতুন নাম দিই, এইচ অফ টি। এখন দেখো তো মানে এই জি অফ টি আর এইচ অফ টি এর মধ্যে পার্থক্যটা কি? জি অফ টিটা কি? জাস্ট ফাংশন। আর এইচ এর মধ্যে আছে জি অফ টি ইন্টু একটা ইউনিট স্টেপ ফাংশন। দেখো তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? জি অফ টি হচ্ছে এই কালোটাই টোটালটা। আর এইচ অফ টিতে দেখো কি হয়ে গেছে, এইচ অফ টিতে কিন্তু এই যে টু পয়েন্টের আগের অংশটুকু নাই, এটা নষ্ট হয়ে গেছে। এটা বাদ পড়ে জিরো হয়ে গেছে, টু এর পর থেকে হচ্ছে ফাংশনটা এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছো তাহলে পার্থক্যটা কি আসলে কি হচ্ছে? স্যার জি অফ টি একটা ইউনিট ফাংশন হয়ে গেছে। দেখো যে এখানে সুন্দর করে যাও, এটা হচ্ছে আমার একটা ফাংশন, এটা হচ্ছে এফ অফ টি। তো যখন তুমি এইটার সাথে এফ অফ টি এর সাথে ইউ অফ টি মাইনাস থ্রি কে মাল্টিপ্লাই করবা, তাহলে এই যে থ্রি পয়েন্টের আগের পার্টটুকু জিরো হয়ে যাবে, পরের পার্টটুকু যা আছে তাই থাকবে। তো যে কোনো ফাংশনের সাথে ইউনিট স্টেপ মাল্টিপ্লাই করলে এই জিনিসটা আসলে ঘটে। ঠিক আছে, আগের পার্টটুকু নালিফাই হয়ে যায়, মানে জিরো হয়ে যায়, আর পরের পার্টটুকু যেমন আছে তেমন থাকে, এবং ওই পয়েন্টে একটা জাম্প তৈরি হয়। তা বোঝা গেল যে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। জি স্যার। ওকে, সো এখন আমাদের যেটা জানবো যে এই ইউনিট স্টেপ যদি থাকে, এই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমাদের পরে আরো লাগবে। এখন এটা হচ্ছে যে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম হচ্ছে যদি কখনো ফাংশনের সাথে ইউনিট স্টেপ ফাংশন ইনভলভ থাকে, তো তখন কি হবে। সো এখানে দুইটা ফর্মুলা আছে, সো দুইটা তোমাদের লাগবে না, তোমাদের লাগবে যে নিচেরটা, আর যখন ইনভার্স করবা তখন লাগবে উপরেরটা। তো সবগুলোই দেওয়া থাকবে তোমাদের ইয়েতে। সো আমাদের ফর্মুলা শিটে আমাদের লাগবে আপাতত এই যে সেকেন্ড ট্রান্সলেশন, এই যে এইটা লাগবে। ঠিক আছে, একটা ফাংশন ইনটু ইউনিট স্টেপ অফ টি মাইনাস, যখন দুইটাই গুণ আকারে থাকবে তখন সেটাকে লাপ্লাস করলে কি হবে। তো লাপ্লাস করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ টি প্লাস এ তার লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, এখানে মনে হয় এই ই টু দি পাওয়ার মাইনাস এসটা পরে লিখছি। সো এখানে কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে আমাদের অর্ডিনারি ফাংশন আর একটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। একটা অর্ডিনারি একটা ইউনিট স্টেপ, আমরা কি করব, এই ইউ অফ টি মাইনাস যত থাকবে এফ অফ টি প্লাস এ করে নিব, দেন ওটাকে লাপ্লাস করব, আর সাথে একটা বাইরে
e⁻ দিয়ে মাল্টিপ্লাই করবো। তুমি ফর্মুলা দেখে দেখে করতে পারো, এটা একটু ফর্মুলা তো মনে রাখা কঠিন, বাট মনে রাখার দরকার নেই তোমাদের, এটা যেহেতু দেওয়াই থাকবে তো সমস্যা নেই, এটা আমরা দেখে দেখেই করতে পারবো আর কি। তো এখন দেখো এখানে বেশ কিছু আমরা ম্যাথ করব আপাতত, ঠিক আছে? বেশ কিছু ম্যাথ আমরা এখানে প্র্যাকটিস করব। তো আমরা ম্যাথ এটাকে একটু চেঞ্জ করে দিই আর কি, একটু কঠিন করার জন্য এখানে 2t - 3 দিয়ে দিলাম আর কি, কারণ এটা দিলে একদম বেশি ইজি হয়ে যায়, trivial হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের তাহলে এইটুকু হচ্ছে তোমার f(t), তাহলে আমরা লিখে নিই f(t) 2t - 3। ওকে, আর এর ভ্যালু কত বলো তো আমাকে? স্যার 1। এর এর ভ্যালু হচ্ছে 1, রাইট? তাহলে তুমি যদি এই ফর্মুলাটা দিতে চাও, প্রথমে তোমার কি বের করতে হবে? রাইট সাইডটা একটু দেখো তো, প্রথমে কোন জিনিসটা বের করতে হবে? f(t) প্লাসে, রাইট? আমরা Yes, sir. f(t) প্লাসে বের করি, তো তাহলে f(t প্লাস a) মানে f(t প্লাস 1), তাহলে এখানে সব জায়গায় t এর জায়গায় t+1 বসাই দাও, তাহলে আমাদের যেটা আসবে 2t - 1 চলে আসবে। ওকে, তাহলে এখন আমরা করব লাপ্লাস, তাহলে আমাদের ইয়াটা হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, এটা হচ্ছে আমাদের f(t) ইন্টু u(t - a), তো আমরা ফর্মুলাটাকে লিখবো, তাহলে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t প্লাস a), আর বাইরে হবে, এটা কিন্তু বাইরে, e⁻−as, তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ 2t - 1 ইন্টু e⁻−as মানে e⁻−s। এখন যে 2t - 1 এটাকে লাপ্লাস করলে কি হবে? 2 ইন্টু t এর লাপ্লাস কত? 1/s²। আর 1 এর লাপ্লাস কত? By yes. বেশ, আমরা ভ্যালুগুলো বসাই দিই। এই হোল ইন্টু e⁻−s, তাহলে ফাইনালি যেটা আসবে আমাদের s² এলসিএম নিলে 2 - s e⁻−s, সো দ্যাট ইজ আওয়ার আনসার। এটা কি বোঝা গেল? সোজাসুজি ফর্মুলা দেখে দেখে একদম বসাবে, কোনো ঝামেলা নেই, আর কোনো এক্সট্রা কিছুই নেই। স্যার ইউনিট ফাংশনটা কি বলে দিবে? হ্যাঁ, ইউনিট ফাংশনটা কি মানে স্পেসিফাই করা থাকবে ইউ, অথবা ইনডাইরেক্টলি হ্যাঁ, বলে ইউ দিবে? অথবা, আচ্ছা, ইউ এবং আরেকটা সিম্বল হচ্ছে এইচ, ইউ অথবা ক্যাপিটাল এইচ, যে কোনো একটা থাকতে পারে। ইউ থাকে আর কি, এই কোর্সে আমরা যারা পড়াই সবাই মোটামুটি ইউ মানে ইউটা ইউজ করি, বাট ইলেকট্রিক্যালে যে ফ্যাকাল্টিরা পড়ায়, সিএসসি বা ইলেকট্রিক্যাল, ওরা আবার মাঝে মাঝে এইচ ইউজ করে, বাট সমস্যা নেই, যেটা ইউজ করুক আর কি, ওটা বুঝতে পারবো আর কি, সমস্যা নেই। আচ্ছা, সো এরপরে আমরা, এটা কি বুঝতে পারছো তাহলে? জি স্যার। ওকে, তো এরপর আমরা আরেকটাতে যাই, যেমন এখানে আছে e⁻−2t u(t - 1), তাহলে আমরা f(t), তাহলে f(t) হচ্ছে আমাদের e⁻−2t, আর a হচ্ছে আবারও a হচ্ছে 1, তাহলে আমরা প্রথমে বের করবো f(t প্লাস a), তাহলে হবে e⁻−2 ইন্টু t এর জায়গায় t+1, তাহলে হবে e⁻−2t - 2। ওকে, তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t u(t - a), এটা ফর্মুলা হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t প্লাস a e⁻−as, তাহলে যেটা আসবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t প্লাস a) হচ্ছে e⁻2t - 2, e⁻−as, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে e⁻−s। এখন এটাকে লাপ্লাস করবো কিভাবে বলো তো, একটা আইডিয়া দাও তো আমাকে, কি করা যায়, দেখি তোমাদের মাথায় কি আসে, কিছু আসে? স্যার সেপারেট করে নিব ই, ই মাইনাস মানে e⁻²t রাইট, রাইট, ইন্টু। এরকম তাই তো। এখন এই যে পরের যে পার্টটুকু, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটাকে সামনে আনা যায়। এই ম্যাথটা একবার কোশ্চেনে দেওয়া হয়েছিল আর কি, এটা অনেকে কি করবে এটা বুঝতে পারেনি আর কি।
এই জন্য একটা স্লাইড অ্যাড করে দিলাম। আচ্ছা, e⁻²। এখন এই যে এইটুকুর লাপ্লাস করতে হবে। এখন দেখো e⁻at, এটা লাপ্লাস হচ্ছে 1/s - a। তো এর ভ্যালু হচ্ছে -2, তাহলে হবে 1/s+2। তাহলে ফাইনাল আনসার আসবে e⁻−2 - s × 1/s+2। এটা আনসার। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, জি স্যার। গুড। তো এরপরে আমাদের এখানে একটা আছে যে কস কস সাইনের। তাহলে এখানে f হচ্ছে cos 2t, আর a হচ্ছে পাই। তাহলে f+t এটাকে বের করতে হবে। তাহলে cos 2 × t এর জায়গায় t+π। তাহলে যেটা হবে cos 2t + 2π। এখন এই cos 2t + 2π কে লেখা যায় শুধু cos 2t। এটা কি তোমরা জানো, বুঝো? আচ্ছা, যদি না বুঝো আমি কিছু ফর্মুলা লিখে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে যে এইখানে এই স্লাইডটা একটু সবাই দেখো, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও আর কি। সেটা হচ্ছে যে আহ, মানে এরকম ম্যাথ মাঝে মাঝে আসে আর কি, ঠিক আছে? এখন ধরো তুমি যদি এই cos 2t + π কে যে cos π লেখা যায়, ওটা যদি তুমি না করতে পারো, তুমি কিন্তু লাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবে না। ওইটুকুর জন্য তো কোনো ফর্মুলা নাই। এখন এটা সবসময় মাথায় রাখবা, যখন সাইন বা কজের ভিতরে এই থিটার সাথে পায়ের কোনো অড মাল্টিপল যোগ বা বিয়োগ আকারে থাকে, তখন একটা মাইনাস আসে। আর যদি কোনো ইভেন মাল্টিপল থাকে, সেটা কিন্তু মাইনাস আসে না। মানে এই থেটাটা থেটাই থেকে যায়, থেটাটা থেটাই হয়ে যায়। সিমিলারলি এই কজের ক্ষেত্রে সেম, যদি অড মাল্টিপল আসে মানে পায়ের সাথে, তাহলে এটা মাইনাস আসে। আর যদি ইভেন মাল্টিপল আসে, তাহলে এটা প্লাস আসে। মানে মানে শুধু কজ আসে আর কি। তো তখন এই এই পার্টটুকু তখন চলে যায় আর কি। এই পার্টটুকু আর থাকে না। ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে কারো কোনো কোশ্চেন আছে? মানে ধরো যদি এরকম থাকে যে sin of 5t + 3π, তো তাহলে হবে sin of 5t হবে। এখন সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমরা ডিসাইড করব। এই যে সংখ্যাটা, এটা কি ইভেন নাকি অড? এখন কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে। এখন ধরো এইখানে মাইনাস থাক বা প্লাস থাক, এটার উপর জন্য কিন্তু কোনো ব্যাপার না। ব্যাপারটা শুধু এখানে এই সংখ্যাটা ইভেন নাকি অড। ধরো এখানে মাইনাস আছে, বাট এখানে যদি ধরো এখানে আমি 4 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আবার। ঠিক আছে, মানে এই প্লাস মাইনাসের সাথে কোনো সম্পর্ক নাই, এই অ্যাঙ্গেলের সাথে কোনো সম্পর্ক নাই। পুরোটাই হচ্ছে এই ইন্টিজারটা কি ইভেন নাকি অড, মানে পায়ের সাথে কত আছে, ইভেন থাকলে প্লাস, অড থাকলে মাইনাস। এটা সবসময় মাথায় রাখবে। ওকে, সো তাহলে এখন বলো তো, তাহলে এখন এখানে যেহেতু পায়ের সাথে ইভেন নাম্বার, তাহলে আমরা কি লিখবো, cos 2t। এটা কি বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে লাপ্লাস অফ f u(t - a)। এটাকে আমরা লিখবো লাপ্লাস অফ f(t + a) e⁻−as। তাহলে এটা হচ্ছে লাপ্লাস অফ cos 2t e⁻−πs। তাহলে এটা হবে s/s² + 4 e⁻−πs। এটাই হচ্ছে আনসার। শেষ। ডান। ভেরি গুড। তারপরে আমরা এখানে আমরা দুইটা ম্যাথ, কটা, তিনটা ম্যাথ করলাম। ওকে, তো এখন আহ, একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে তোমরা তো এই টাইপ ফাংশন দেখছো, যে এগুলোকে কি ফাংশন বলে বলো তো? পিসওয়াইজ। পিসওয়াইজ ফাংশন। এখন পিসওয়াইজ ফাংশন দেখো, লেখাটা অনেক ঝামেলা, যে সেকেন্ড ব্র্যাকেটের মতো, মানে ফুল ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আর কি। ঠিক আছে, এখানে কয়েকটা লাইন লাগে আর কি, যদি তিনটা বা চারটা পোর্শন হয়। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে তুমি চাইলেই পিসওয়াইজ ফাংশনকে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে এক লাইনে লিখে ফেলতে পারো আর কি। ঠিক আছে, এটা একটা মজার ব্যাপার। ইউনিট স্টেপ ফাংশনের মূলত অ্যাপ্লিকেশনটা এখানেই আর কি। ঠিক আছে, তো ধরো তোমার একটা পিসওয়াইজ ফাংশন আছে আর কি। এখানে অনেকগুলা পিস আছে আর কি, এবং প্রত্যেকটা পিসের কিছু ইন্টারভেল থাকবে আর কি। তো এটাকে চাইলে তুমি এক লাইনে ইউনিট স্টেপ দিয়ে লিখে ফেলতে পারো। তাহলে পিসওয়াইজ ফাংশনকে তুমি চাইলেই ইউনিট স্টেপ দিয়ে কনভার্ট করে ফেলতে পারো।
এবং এই কনভার্সনের একটা শর্টকাট আছে আর কি, শর্টকাটটা আমি শিখাই দিব আর কি। শর্টকাটটা হচ্ছে যে তোমার ধরো একটা পিসওয়াইজ ফাংশন যদি থাকে, তুমি কিছু জিনিস মনে রাখবা আর কি। ধরো তোমার যখন একটা পিসওয়াইজ ফাংশন থাকবে আর কি, ধরো এখানে উপরে নিচে কিছু পিস আছে, ধরো মাঝখানে একটা পিস আছে আর কি। মাঝখানে ধরো একটা পিস আছে আর কি। এবং সেই পিসের ধরো একটা ইন্টারভ্যাল আছে, ঠিক আছে, এদিকেও ইন্টারভ্যাল থাকবে আর কি। এই যে পিসওয়াইজ ফাংশন গুলো দেখতে যেরকম হয় আর কি। ঠিক আছে, তাহলে তুমি যেটা করতে পারো, এটাকে লিখতে হবে এরকম, এই যে এখানে যে অংশটা থাকবে না, ইনটু ইউ অফ টি মাইনাস এ মাইনাস ইউ অফ টি মাইনাস বি। মানে ধরো এটা যদি হয় আমার জি অফ টি সাপোজ, তাহলে এখানে জি অফ টি আসে প্লাস ডট 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 প্লাস ডট ডট। আশা করি বোঝো নাই, তো আমি একটু আরেকটু এক্সপ্লেন করি। মানে এখানে তো অনেকগুলো পিস থাকবে, যতগুলো পিস থাকবে প্রত্যেকটা পিসের সাথে এই জিনিসটা মাল্টিপ্লাই হবে, ইউ অফ টি মাইনাস এ মাইনাস ইউ অফ টি মাইনাস বি। এখানে এ আর বিটা কি, এ হচ্ছে ওই পিসের লোয়ার বাউন্ড, বিটা হচ্ছে ওই পিসের আপার বাউন্ড। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা, ইউ অফ টি মাইনাস জিরো সেটা হচ্ছে ওয়ান, আর ইউ অফ টি মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ জিরো। যদি এইভাবে লেখাটা ইনফর্মাল আমি জানি, বাট তারপরও লিখতেছি আর কি, তো যাতে তোমাদের সহজে মনে থাকে আর কি। ঠিক আছে, তো এখন আমি একটা মানে ম্যাথ করি সরাসরি, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। ঠিক আছে, তো দেখো ধরো এই ম্যাথটার কথা চিন্তা করো। তো এইটাকে যখন তুমি লিখবা, তো দেখো আমার দুইটা পিস আছে, প্রথম পিসটা কত? জিরো। জিরো। তাহলে একবার জিরো ইন্টু ইউ অফ টি মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে জিরো মাইনাস ইউ অফ টি মাইনাস পাই প্লাস সেকেন্ড পিস হচ্ছে কস টি, ইউ অফ টি মাইনাস। আচ্ছা এখন ধরো এইটা, এইটা লোয়ার বাউন্ড কত, আপার বাউন্ড কত? টিটা শুরু হচ্ছে কততে, শেষ হবে কোথায় বলো? স্যার শুরু হচ্ছে পায়ে, শেষ হবে হচ্ছে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। ইনফিনিটিতে, রাইট। তাহলে এরকম হবে। ওকে, তাহলে এই লেখাটা বুঝতে পারছো কিভাবে লিখলাম? জি স্যার। ওকে, তো এখন পরেরটাই দেখো, এরপর আরো কাজ আছে, ওইটা আমরা পরে দেখাবো, আমরা স্টেপ বাই স্টেপ শিখি আর কি। যেমন এইটাকে যখন তুমি লিখবা, এটা হবে ফাইভ সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস শুরু হচ্ছে জিরোতে, শেষ হচ্ছে পাইতে, প্লাস জিরো ইন্টু ইউ অফ টি মাইনাস শুরু হচ্ছে পাইতে, শেষ হচ্ছে ইনফিনিটিতে, কারণ এটা তো কোনো শেষ নাই আসলে। ওকে, তাহলে এটা আমরা লিখলাম। এখন ধরো এই যে পরেরটাতে দুইটা পিস, তাহলে এখানে লিখতে হবে ফাইভ সাইন টি, ইউ অফ টি মাইনাস জিরো ইউ অফ টি মাইনাস পাই। তারপরে কি করতে হবে, মাইনাস পরের পিসটা হচ্ছে ফোর কস টু টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই, শুরু হচ্ছে পাই থেকে, শেষ হচ্ছে ইনফিনিটি। ওকে, তারপরে ধরো আমি যদি পরেরটাতে যাই, পরেরটাতে কয়টা পিস? তিনটা পিস। সো তাহলে প্রথম পিস হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু ইউ অফ টি মাইনাস জিরো মাইনাস ইউ অফ টি মাইনাস পাই প্লাস সাইন টি। এখানে কত হবে বলো, কি লিখবো? স্যার মাইনাস টি মাইনাস পাই। হুম, তারপর টু টি পাই মাইনাস টু পাই। প্লাস জিরো ইন্টু পরের পিসটা হচ্ছে জিরো, ইউ অফ শুরু হচ্ছে টু পাই থেকে, শেষ হচ্ছে ইনফিনিটিতে। এরকম আর কি। তো এতটুকু কি ক্লিয়ার এই জিনিসটা কিভাবে লিখতে হয়? আচ্ছা, সো এরপর আমি যেটা বলছি, ইউ অফ টি মাইনাস জিরো হবে অলওয়েজ ওয়ান, আর ইউ অফ টি মাইনাস ইনফিনিটি হবে অলওয়েজ জিরো। তো এটা কেন? কারণ এই যে তুমি যদি একটু গ্রাফটা দেখো, সো গ্রাফটা এগুলো মুছে দিই। ইউ অফ টি মাইনাস জিরো মানে কি? এই ফাংশনটা আমি আগেই বলছি যে নেগেটিভ পার্ট নিয়ে চিন্তা না করতে, কারণ আমাদের তো টিটা যেহেতু টাইম, নেগেটিভ পার্টটা আমরা হাইড করে রাখি।
দেখো তো এই ফাংশনটা তাহলে কি অলওয়েজ ওয়ান না, সবসময় ওয়ান না? নেগেটিভ পার্টটা যদি আমরা কনসিডার না করি, বলতে পারি? বলা যায় কি জি স্যার। ইউ অফ টি মাইনাস জিরো এটা কিন্তু সবসময় ওয়ান? দেখো আমি নেগেটিভ পার্টটা চিন্তা করবো না, কারণ আমরা তো নেগেটিভ পার্টটা নিয়ে কাজ করি, এটা অলওয়েজ ওয়ান, এই জন্য ইউ অফ টি মাইনাস জিরোকে ওয়ান বলতে পারি আমরা। আচ্ছা, এখন ইউ অফ টি মাইনাস আমরা বিরাট বড় একটা নাম্বার দিই, ধরো ফাইভ যদি দিই, তাহলে এটা কি হবে? পাঁচের পর থেকে শুরু হবে, তার আগে অলওয়েজ ওয়ান। আমরা যদি টি মাইনাস ধরো টেন দিই, তাহলে কি হবে? দশের আগে সব জিরো, দশের পর থেকে হচ্ছে অলওয়েজ ওয়ান। তাহলে ইউ অফ টি মাইনাস ইনফিনিটি যদি দিই, তার মানে কি বোঝাবে? ইনফিনিটির পরে অলওয়েজ ওয়ান, ইনফিনিটির আগ পর্যন্ত অলওয়েজ জিরো। এখন ইনফিনিটির আগ পর্যন্ত যদি অলওয়েজ জিরো হয়, এটার মানে কি আসলে সত্যি সত্যি সে জিরো না? সে কি কোনোদিন ওয়ান হইতে পারবে? না স্যার। ওয়ান হইতে পারবে না, এই জন্য ইউ অফ টি মাইনাস ইনফিনিটিকে আমরা অলওয়েজ জিরো বলি আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, সো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে এখান থেকে এই 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 স্লাইডটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই দুইটা জিনিস মুখস্থ করে নিতে হবে, তো যেগুলো মনে রাখতে হবে আমি বলে দিব তোমাদের, সমস্যা নেই। তো লাপ্লাসে খুব কম জিনিস মনে রাখতে হয়। আচ্ছা, এখন তাহলে একটু সিম্পলিফাই করি। ইউ অফ টি মাইনাস জিরো হচ্ছে অলওয়েজ ওয়ান, তাহলে জিরো ইন্টু এটা হচ্ছে ওয়ান মাইনাস ইউ অফ টি মাইনাস পাই প্লাস কস টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই মাইনাস ইউ অফ টি মাইনাস ইনফিনিটি হচ্ছে অলওয়েজ জিরো। সো জিরো ইন্টু সামথিং টোটালটা জিরো, তাহলে এটা হবে কস টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। শেষ হয়ে গেল। তো এইভাবে জাস্ট আমরা এখানে কি করতেছি যে এই পিস ওয়াইজ ফাংশনকে আমরা ইউনিট স্টেপে কনভার্ট করতেছি, এবং তখন আর কিন্তু পিস ওয়াইজ থাকবে না, এটা এক লাইনে লেখা যাবে আর কি। তারপর ধরো আমি যে পরেরটাকে সিম্পলিফাই করি, এটা হচ্ছে ফাইভ সাইন টি। তো ইউ অফ টি মাইনাস জিরো হচ্ছে অলওয়েজ ওয়ান, এইটা প্লাস জিরো ইন্টু সামথিং হচ্ছে টোটালটা জিরো, ওটা লিখলাম না আর কি। তাহলে হবে ফাইভ সাইন টি মাইনাস ফাইভ সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। শেষ। তো তারপরে ধরো এইট পার্টটা, এটাতে কি হবে? ফাইভ সাইন টি, এটা ইউ অফ টি মাইনাস জিরো হচ্ছে ওয়ান, ইউ অফ টি মাইনাস পাই মাইনাস ফোর কস টু টি ইউ অফ টি মাইনাস পাই মাইনাস, এটা হবে জিরো। তাহলে যেটা হবে ফাইভ সাইন টি মাইনাস ফাইভ সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই মাইনাস ফোর কস টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। সো এই তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, সো এরপরে দেখো, এরপর আমাদের প্রথম পার্টও জিরো। এখানে হচ্ছে সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই মাইনাস সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস টু পাই, আর পরের পার্ট হচ্ছে জিরো। তাহলে আসবে সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস পাই মাইনাস সাইন টি ইন্টু ইউ অফ টি মাইনাস টু পাই। সো আমাদের কাছে যতগুলো ফাংশন ছিল আমরা সবগুলোকে ই করে ফেললাম আর কি, মানে ইউনিট স্টেপ থেকে, মানে পিস ওয়াইজ থেকে ইউনিট স্টেপে কনভার্ট করলাম। কিন্তু আমাদেরকে আসলে বের করতে বলছে লাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? লাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখন আমাদের এফ অফ টি হচ্ছে, মানে আমাদের ফাংশন হচ্ছে এটা। ওকে, সো তাহলে এটুকু করে আমাদের লাপ্লাস ট্রান্সফর্ম বের করছে। আমাদের কাজ শুরু করতে হবে এতটুকু দিয়ে, ঠিক আছে? কাজ শুরু করতে হবে এতটুকু দিয়ে, অথবা আমাদের যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটি আমরা দিয়ে দিব ডিরেক্টর। ফর্মুলা দেখে দেখে করলেই হবে। এই যে আমাদের সেকেন্ড ট্রান্সলেশন ফর্মুলা হচ্ছে এইটা, এই যে অরের পরে যেটা থাকবে আর কি, এটা। তো তাহলে আমরা শুরু করি আর কি, একটা একটা করে। তাহলে আমাদের বের করতে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t u অফ টি মাইনাস পাই, ঠিক আছে? তো এখন দেখো কি করতে হবে। তো যখন একটা ফাংশন ইনটু ইউনিট স্টেপ হয়, প্রথমে আমরা কি করি, কোন কাজটা করি?
আর ফার্স্ট এফ টি কাজটা প্লাস করো, এ বের করি। এফ অফ টি প্লাস এ করি। তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা কত বলো? স্যার পাই। তাহলে আমরা লিখবো কস অফ টি প্লাস পাই, দেন একটা ই টু দি পাওয়ার মাইনাস এস। ঠিক আছে, একবারে একবারে করে ফেলো, মানে এটাকে আলাদা একটা ফাংশন ধরে এত ঝামেলা করার দরকার নেই, যেহেতু এখন তুমি বুঝে গেছো। এটা একবারই করবো। তাহলে এখন লাপ্লাস অফ কস টি প্লাস পাই, এই যে পায়ের সাথে একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটা কি ইভেন নাকি অড বলো তো আমাকে? স্যার অড। অড। অড হলে কি করতে হবে? হচ্ছে স্যার লিখে দিছি মাইনাস হয়। মাইনাস হয়, এই যে এখানে আছে। অড হলে মাইনাস হবে। So, আসো, তাহলে হবে মাইনাস কস টি। তাহলে মাইনাস কস টিকে লাপ্লাস করলে হবে মাইনাস ওয়ান বাই ওয়ান, না এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এটাই হবে আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরেরটা যদি আমরা করি, পরেরটা হচ্ছে এইটা। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 sin t মাইনাস 5 sin t ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। তাহলে হবে 5 লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t মাইনাস 5 লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t ইন্টু ইউনিট স্টেপ অফ টি মাইনাস পাই। এখন প্রথমটা অ্যাজ ইউজুয়াল করা যায়, তাহলে sin t এর লাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 বাই এস স্কোয়ার প্লাস 1। তারপর হচ্ছে মাইনাস 5। এখন এই যে এখানে দেখো একটা ফাংশন, তার সাথে আছে একটা ইউনিট স্টেপ। এখন বলো এর ভ্যালু কত? স্যার পাই। এর ভ্যালু পাই, তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে দিই। তাহলে এফ অফ টি প্লাস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস। তাহলে হবে লাপ্লাস অফ এফ অফ টি প্লাস পাই ই টু দি পাওয়ার মাইনাস এস। তাহলে 5 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 5। তো সাইন টি প্লাস পাই হবে মাইনাস সাইন টি। তাহলে ফাইনালি যেটা আসবে 5 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, এই মাইনাসটা সামনে আসলে হবে প্লাস 5। এটা হবে 1 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস পাইস। এটাই হবে অ্যান্সার। ওকে, তারপরে ধরো আমরা এটা একটু দেখি। এটা একই রকম আর কি, এটা একটু বড় আর কি। তো লাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে হচ্ছে কত, 5 সাইন টি মাইনাস 5 সাইন টি ইউ অফ টি মাইনাস পাই মাইনাস 4 কস টি ইউ অফ টি মাইনাস পাই। ওকে, সো তাহলে এখানে আমরা আলাদা আলাদা করতে থাকি। সো 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি মাইনাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি ইউ অফ টি মাইনাস পাই মাইনাস 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t u of t মাইনাস পাই। সো 5, তো সাইন টিকে করলে আসবে 1 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 5। তো এখানে এর ভ্যালু হচ্ছে পাই, এখানেও এর ভ্যালু হচ্ছে পাই। তো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে এই কাজটা, তাহলে এফ অফ টি প্লাস পাই দেন ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। তাহলে লাপ্লাস অফ সাইন টি প্লাস পাই ই টু দি পাওয়ার মাইনাস পাই এস মাইনাস 4 লাপ্লাস অফ কস টি প্লাস পাই ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। সো তাহলে আসবে 5 বাই এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 5 লাপ্লাস অফ, তো সাইন টি প্লাস পাই এটা হবে মাইনাস সাইন টি
ই টু দি পাওয়ার মাইনাস পাই এস, এটা হবে মাইনাস কস টি ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। এখন ফাইনাল আনসারটা যেটা আসবে 5/s² + 1 -5। দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইনটা হবে 1/s² + 1 এইটা, আর এটা +4, এটা হবে s/s² + 1 কজের জন্য ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। এইটাই হবে অ্যান্সার। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, আমি একটু, ওকে, সো আমরা পরের প্রবলেমটা একটু দেখি। সো পরের প্রবলেমটাতে আমরা যে লাপ্লাস ট্রান্সফর্ম করি, সো টোটালটা কিন্তু ম্যাথ, শুধু যে আমাকে ইউনিট স্টেপে কনভার্ট করতে বলবে এরকম না। সো এখানে লাপ্লাস ট্রান্সফর্ম করতে বলবে আর কি। তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে সাইন টি ইউ অফ সাইন টি টাইমস ইউ অফ টি মাইনাস পাই মাইনাস সাইন টি টাইমস ইউ অফ টি মাইনাস 2 পাই। ওকে, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, আগে আমরা আলাদা করে নিই, ইউ অফ টি মাইনাস 2 পাই। এখন তাহলে দেখো, আমাদের এখান থেকে এর ভ্যালু হচ্ছে পাই, এখান থেকে এর ভ্যালু হচ্ছে 2 পাই। তাহলে আমাদের লাপ্লাস অফ সাইন অফ টি প্লাস পাই করতে হবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই এস মাইনাস ল্যাপ্লাস অফ এখানে সাইন অফ, কি করতে হবে, টি প্লাস কত নিব, স্যার 2 পাই। 2 পাই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই এস। এখন এই যে লাপ্লাস অফ যে টি প্লাস পাই, এটা হবে মাইনাস সাইন টি। আর এই যে সাইন টি প্লাস 2 পাই, এটা কিন্তু সাইন সাইনই থেকে যাবে, কারণ এই যে অড, এই টুটা হচ্ছে একটা, সরি, ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত মাইনাস আসবে না। তাহলে যেটা আসবে মাইনাস সাইন এটার জন্য হচ্ছে 1/s² + 1 মাইনাস ই টু দি পাওয়ার পাই এস মাইনাস, এটাও সেম। তো এটা হবে আনসার। তো এইভাবে আসলে করতে হয়। এরপরে লাস্ট ম্যাথ, যেটা আগের বছরের ফাইনাল আসছিল আর কি, এটা আমরা ট্রাই করি। তো এখানে প্রথমে আমরা এটাকে ইউনিট স্টেপে কনভার্ট করে নিব। তাহলে হবে 0 টাইমস, 0 টাইমস এর এই পার্টটা না লিখলেও চলে, আসলে এটা তো 0ই হয়ে যাবে, বাট তারপরও ফর্মালিটির জন্য আমি লিখতেছি। ইউ অফ টি মাইনাস 2, এটা প্লাস, সরি এখানে লাপ্লাস হবে না, 3 টাইমস ইউ অফ টি মাইনাস 2 মাইনাস ইউ অফ টি মাইনাস 4 প্লাস ই টু দি পাওয়ার টি ইন্টু ইউ অফ টি মাইনাস 4 ইউ অফ টি মাইনাস ইনফিনিটি, এরকম আর। সো প্রথম পার্টটা 0, এটা নিয়ে কাজ করা দরকার নেই। তাহলে পরেরটা আসতেছে 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 2 মাইনাস 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 4 প্লাস ই টু দি পাওয়ার টি ইন্টু ইউ অফ টি মাইনাস 4 মাইনাস ই টু দি পাওয়ার টি ইন্টু, আচ্ছা, ইউ অফ টি মাইনাস ইনফিনিটি কত, 0। এটা এটা 0। সো এটা তাহলে লেখার দরকার নেই, So এরকম আসবে। ওকে, সো এতটুকু আসলো। এখন এটাকে লাপ্লাস করতে হবে আর কি। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ 3 ইউ অফ টি মাইনাস 2 টি মাইনাস 4, তারপর হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার টি। সো এরকম আসবে। Okay. এখন তাহলে দেখো,
এইখানে এর ভ্যালু হচ্ছে 4, এখানে এর ভ্যালু 4, এখানে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের কি করতে হবে? লাপ্লাস অফ, আচ্ছা ধরো এইটাকে যদি আমি এফ অফ টি চিন্তা করি, এফ অফ টি হচ্ছে 3, তাহলে এফ অফ টি প্লাস 2 এটা কত হবে? স্যার 5। নো, এটা 3 হবে। এই জিনিসটা কি সবাই বুঝো? এটাই বুঝতে হবে। ধরো এফ অফ এক্স হচ্ছে ধরো অলওয়েজ 3, তাহলে এফ অফ যদি আমি যাই দিই না কেন, এটা কি কম বেশি হবে? এটা 3 হবে না? এটা কি বোঝা যায়? জি স্যার। মানে এইটা হচ্ছে এখন আমার ফাংশন, ওকে? এই যে এটা, এটা হচ্ছে এফ অফ টি। এখন এফ অফ টি প্লাস এ যদি করি না কেন, এখানে কি টি আছে? আমি টি এর বদলে যে টি প্লাস 2 বসাবো, এখানে কি কোনো টি আছে বাস্তবে? না স্যার। বাস্তবে তো নাই, নাই, তাহলে যা আছে তাই থাকবে। এটাই আর কি, মানে এফ অফ তুমি টি প্লাস সামথিং করলেও এখানে তো কোনো টি দেখতে পারতেছ না, তুমি রিপ্লেস করবা কোথায়? রিপ্লেস করা তো জায়গা নেই, তাহলে যা আছে তাই থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এইখানে এই যে তোমার এই এফ অফ টি প্লাস এটা করলেও তোমার এই এফ এর যে অংশটুকু সেটা তো কনস্ট্যান্ট, এই জন্য যা আছে তাই থাকবে। তাহলে ল্যাপ্লাস অফ 3 থাকবে, e⁻²s। আচ্ছা, আগে আমরা একটু আলাদা করে নিই আর কি, তাহলে বোঝা যাবে না আর কি। এটা অনেক ছোট সহজ ম্যাথ, কিন্তু হচ্ছে ওই যে একটু ওই জায়গাটাতে একটু অনেকের ঝামেলা হয়েছে আর কি। তাহলে দেখো আমাদের এইটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তো কনস্ট্যান্ট ফাংশন এফ অফ টি প্লাস এ করলেও ওই যা আছে তাই থাকবে। শুধু ই টু দি পাওয়ার এই পার্টটা তো আনতেই হবে, e⁻²s, e⁻⁴s। কিন্তু পরেরটা কিন্তু চেঞ্জ আসবে, পরেরটা আসবে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার কি হবে, টি প্লাস কত হবে? টি এর জায়গায় t+4 হবে। এখন দেখো ল্যাপ্লাস অফ 3 হচ্ছে 3/s, মানে ল্যাপ্লাস অফ 1 হচ্ছে তুমি চাইলে এই 3টাকে সামনে আনতে পারো, সামনে আনলে কি 1 থাকবে, তাহলে 3 × 1/s মানে 3/s। এটা আসবে 3/s। আর এইটাকে যেটা করতে হবে, এটাকে কি লেখা যায়, e⁻t × e⁻⁴, এরকম লেখা যায়। জি স্যার, জি। আচ্ছা, ওকে, সো তাহলে আমাদের ওই কাজটাই করতে হবে। তাহলে হচ্ছে 3/s e⁻⁻²s -3/s প্লাস e⁻⁴টা সামনে আনলে হবে লাপ্লাস অফ e⁻t, এইটা। তাহলে হবে 3/s e⁻⁻²s এইটা প্লাস e⁻⁴। তো e⁻t এর লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s−1, মানে e⁻at যে ফর্মুলা আর কি, 1/s−a, এর ভ্যালু হচ্ছে আপাতত 1। আর e⁻⁻⁴, এটাই হচ্ছে আনসার। একটু সিম্পলিফাই করে নিতে পারো বা যা আছে তা রাখলেও হবে, সমস্যা নেই। আর এই যে যেটা বললাম এই ফর্মুলাগুলো একটু দেখে নিবা আর কি। সো দ্যাটস অল ফর টুডে। সো আমাদের এতটুকুই ছিল আজকে, এখন কোনো কোশ্চেন থাকলে নিতে পারি, নাহলে আমি শেষ করে দিব। কার কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার এই ল্যাপ্লাসের স্যার এই এই ম্যাথগুলো দেখলেই হবে মানে চ্যাপ্টার 7-এর? চ্যাপ্টার 7 বলতে? মানে স্যার এই যে যেটা করালেন আর কি আজকে স্যার। লাপ্লাস, তো আমাদের আজকে লাপ্লাসটা শেষ। এরপর হচ্ছে ইনভার্স লাপ্লাস, আমি 2টা লেকচার নিব। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্ভবত 1টা বা 2টা লেকচার নিব। তাহলে স্যার চ্যাপ্টার 7 থেকে তাহলে ফাইনালি কি কি কোয়েশ্চেন স্যার কি তাহলে আসছে? চ্যাপ্টার 7 তো রেসিডিউ থিওরেম, তো কমপ্লেক্স নাম্বার। ও সরি, এটা মানে তো স্যার। এটা তো ল্যাপ্লাস, এটা কোনো চ্যাপ্টার না, এটা নিজেই একটা মানে সাবজেক্টের মতো আর কি। ও আচ্ছা আচ্ছা মানে স্যার। যারা ম্যাথে পড়ে আর কি মেজরে, তারা ল্যাপ্লাসটা আলাদা করে পড়ে, কমপ্লেক্সের সাথে পড়ে না। যেমন ঠিক আছে স্যার। ফুরিয়ারটাও কিন্তু,
ফুরিয়ার আর লিনিয়ার কিন্তু আলাদা জিনিস, তো দুইটা জাস্ট এমএনএস এ যেহেতু চারটা কোর্সে সব শেষ করতে হবে, সো দ্যাটস ওয়াই একসাথে করে মার্চ করা আর কি। বাট এটা ম্যাথমেটিক্স আলাদা একটা কোর্সের মতো আর কি। সো আমরা যতটুকু পড়লাম এই যে আগের লেকচার আর আজকে, তো দুইটা লেকচার মিলে আমাদের প্রবাবলি 1.5 সেটের মতো আসতে পারে, 1 সেটের বেশি আর কি। ওকে, তাহলে আমরা আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিতাম।